সাহাবাদের বিপদ হলে আগে তারা কোনো জায়গায় যেতেন না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী সাহাবারা আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করতেন। সাহাবাদের বিপদ হলে আগে চলে যেতেন মসজিদে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যেতেন? মসজিদে। ওযুটা প্রথমে করে নিতেন, 2 রাকাত নামাজ পড়ে এমন ভাবে সিজদা দিতেন, সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে হবে না? পৃথিবীতে কিছু স্পেশাল জায়গা আছে, স্পেশাল সময় আছে, সেই সময় দোয়া কবুল হয়। 1 নম্বর হলো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বর হলো ইফতার করার 3 মিনিট বাকি আছে, ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে ওই সময় দোয়া কবুল হয়। 3 নম্বর হলো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, রাত 3:30 বেজে গেছে, একদম শেষ রাত্রে বেলা, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়ে আছে, আপনি তাকে দেখতে গেছেন, তার হাতে একটু ফল দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, ও দোয়া তখন আল্লাহ কবুল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 5 নম্বর হলো তাওয়াফ করার সময় দেখবেন কাবা শরীফের উপর থেকে ছাদের যে পানিটা পড়ে, একটা সোনার পাইপ দেয়া রয়েছে, ওর নিচে দাঁড়িয়ে দোয়া করলে ও দোয়া আল্লাহ কবুল করে। কাবা শরীফের মাতাফের মধ্যে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই জায়গায় দোয়া করলে আর আল্লাহ দোয়া কবুল করে নেয়। 7 নম্বর হলো যখন আরাফাতের ময়দানে বিশ্বের সমস্ত হাজী সাহেবরা আরাফাতের ময়দানে চলে যায়, ওই আরাফাতের ময়দানে চোখের পানি ফেলে, ওই জায়গায় দোয়া করলে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। জোরে বলুন না। 8 নম্বর হলো আপনি আপনার বাড়ি ছেড়ে মুসাফির হয়ে গেছেন, 77 কিলোমিটার চলে গেছেন, তখন ফজরের নামাজ সুন্নাত 2 রাকাত আর ফরজ 4 রাকাত। জোহরের সময় 77 কিলোমিটার বাড়ি থেকে চলে গেলে জোহরের নামাজ পড়তে হবে শুধু 2 রাকাত। জানা আছে? আসরের নামাজ পড়তে হবে শুধু 2 রাকাত, মাগরিবের নামাজ পড়তে হবে শুধু 3 রাকাত, ইশার নামাজ শুধুমাত্র 2 রাকাত আর বিতির 3 রাকাত। আপনি 80 কিলোমিটার 100 কিলোমিটার দূরে চলে গেছেন, জুমার নামাজ হচ্ছে, আপনি ঘুমিয়ে থাকলে কোনো পাপ নাই, কারণ মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ না। আমি বলি জুমার নামাজ পড়ছে গুনাহ হবে না? এই কথা জিজ্ঞেস করুন, এগুলো তো আপনার বক্তব্য শুনেন না। মুসাফিরের জন্য জুমা ফরজ না, পড়লে সওয়াব আছে। কি শুনছেন আপনারা? পড়লে সওয়াব আছে। এই মুসাফির অবস্থায় কোন ব্যক্তি যদি দোয়া করে, আমার আল্লাহ ওই অবস্থায় দোয়া কবুল করে। জোরে হবে না? কোরআন পড়ে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। জুমার দিনে নামাজের পরে দোয়া কবুল হয়। আর একটা সময় দোয়া কবুল হয়, ওই সময়টা হলো সিজদায় গিয়ে বান্দা যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, আর অন্তর থেকে আল্লাহর কাছে চোখের ভাষা দিয়ে দোয়া করে, মনের ভাষা দিয়ে দোয়া করে, মুখে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, অন্তর কাঁদবে ছেলের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য, অন্তর কাঁদবে গুনার জন্য, অন্তর কাঁদবে কবরের জন্য, জান্নাতের আশায়। ওই সময় সিজদায় গিয়ে চোখের পানি ফেললে আমার আল্লাহ তখন দোয়া কবুল করে নেয়। আমরা সিজদায় কাঁদি না, কি করি? সোনা বেলা সোনা বেলা সোনা বেলা, আল্লাহু আকবার, সোনা বেলা সোনা বেলা সোনা। ফেরেশতারা বলছে কি হলো রে? হ্যাঁ, ওকে বলেছি সিজদায় গিয়ে কাঁদতে, আর সোনা সোনা কি বলছে তা ঠিক নাই, আন্দাজে মেরে দিয়েছে। সকলে বলুন নফল নামাজ পড়বো বেশি, আর নফল নামাজে গিয়ে সিজদায় কাঁদলে দোয়া কবুল করে। যদি বলুন না সুবহানাল্লাহ। নামাজ 10টা 12টা পয়েন্ট বলে দিলাম, এগুলো মনে থাকবে তো? এই জায়গাগুলো দোয়া কবুল হয়। শুনছেন আপনারা? হ্যাঁ, সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা মুখ থেকে উচ্চারণ হবে, অন্তরটা নিজের পাপের জন্য ফেটে যাবে। কবুল করবেন কে? আল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন নামাজের একটা নাম হলো জিকির। তো আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে নামাজকে আল্লাহ বলেছেন জিকির। যখন আজান হবে দুনিয়ার সব কাজ ফেলে রেখে তুমি আল্লাহর দিকে যাবে। তার সাহায্য, মদদ, আসমানি যত সাহায্য সবকিছু নামে নামাজের মাধ্যমেই। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামে যাবে, যতগুলো জাহান্নামে যাওয়ার কারণ আছে তার মধ্যে 4টে কারণ। কটা? জোরে বলুন, শুনছেন আপনারা?
জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে, যাওয়ার পরে উপর থেকে বসে বসে জাহান্নামীদের চিনতে পেরে যাবে। এই সেই আমাদের হালিমের বাপ না, একসঙ্গে বসে চা খেতাম, কি গো আমাদের শামসুদ্দিন চাচা একসঙ্গে বসে বসে সব দুজনে আমরা তাস খেলতাম, ও জাহান্নামে চলে এলো। তো জান্নাতের উপর থেকে উকি মারবে, মেরে বলবে দেখি কাকা কেন এসছে, প্রশ্ন করবে কাকা, বললে কি, বললে তোমার যা স্ট্যাটাস ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আর তোমার যা সমাজে পপুলারিটি ছিল, তুমি জাহান্নামে এলে কি করে? তখন উপর থেকে প্রশ্ন করছে জান্নাতি ব্যক্তি, কোরআন শোনাচ্ছে, পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 42, সূরা মুদ্দাসির। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমার কথাগুলো শুনে ঘাবড়ে যাবেন না, সকালবেলা আমল করার আগে আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ জুবাইর যেটা বলে গেল এটা মানা যাবে কিনা। যদি কোরআন হাদিসে ইজমা কে আছে, দলিল যদি থাকে তবে মানবেন, দলিল না থাকলে মানার দরকার। জোরে বলেন। ভুল করি এই জায়গায়, মনে করি হুজুর যেটা বলছে দলিল, বক্তা যেটা বলছে দলিল। না না, হুজুর যত বড় হোক, বক্তা যত দূর থেকে আসুক, ভিজিট যত বেশি হোক, সমাজে যত বেশি ভক্ত থাকুক, কখনো কারোর কথা চট করে মানতে নাই যতক্ষণ তার কথাটা কুরআন হাদিস ইজমা কিয়াসের সাথে মিলবে না, আল্লাহ রাসূলের মতের সঙ্গে মিলবে না, তার কথা কখনো মেনে নেওয়া মনে থাকবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে প্রশ্ন করবে, হে জাহান্নামীরা ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী ব্যক্তিরা বলবে, জান্নাতি ব্যক্তিরা বলবে, হে জান্নাতি জাহান্নামী ব্যক্তি, তোমার টাকা ছিল, গাড়ি ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, চাকরি ছিল ব্যাংকে, ঘর ছিল এসি, গাড়ি ছিল 10 লাখ টাকা, 12 লাখ টাকা, বুলেট বাইক ছিল, হাতে সোনার আংটি ছিল, সুন্দরী বিবি ছিল, মাসের শেষে 2 লাখ টাকা উপার্জন ছিল, সবকিছু থাকার পরে জাহান্নামে কি করে এলে বুঝতে। আরে বসতে হবে তো, পিছনে লোক সব আটকে যাচ্ছে। কি বললাম, এত ঝামেলা করলে ক্যামেরা তো সমস্যা হয়ে যাবে। কি বলছিলাম, আল্লাহ পাক বলছেন বান্দা জান্নাতি ব্যক্তি উপর থেকে বলছে, এই তুই জাহান্নামে কেন এলি, আসার কারণটা কি? তখন জাহান্নামী বলবে, ভাই আমার সব ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কি গো, যারা নামাজ পড়ে না বরং তারা অনেক সুখে থাকে, দেখবেন টাকা পয়সা অনেক কিছু আছে, সব আছে, খালি ইচ্ছা করে করে নিজের জাহান্নামটা নিজে কিনে নিচ্ছে। ইমাম সাহেব হাতে ধরছে, ভাই নামাজটা পড়ো, তোমার তো আল্লাহ পয়সা দিয়েছে, কি গো, আল্লাহ তোমার টাকা দিয়েছে, আল্লাহ জমি দিয়েছে, আল্লাহ সুন্দর বিবি দিয়েছে, আল্লাহ ঘর দিয়েছে, সব দিয়েছে, তুমি ফজরের নামাজটা পড়ো না ভাই, তুমি তো ব্যবসা করতে একটু পরে বার হবে, নামাজটা পড়ে একটু ব্যবসা করতে যাও, কি গো, বলে না বলে না, হ্যাঁ তুমি আসরের নামাজটা একটু পড়ে নাও, সব কিছু আল্লাহ দিয়েছে, অভাব কিছু রাখেনি। তখন কি বলে, তখন একটাই কথা বলে যে আমার হাতে সময় নাই, বলে না বলে না, হাতে সময় নাই, এত ব্যস্ত সময় নাই। এবার কোরআন শোনাচ্ছে, জাহান্নামের গাড্ডায় পড়ে পড়ে চিৎকার করে বলবে, ভাইপো ওরে তুই যখন নামাজে গিয়েছিলিস, তুই আমাকে হাত ধরেছিলিস, তুই আমার গলায় দড়ি দিয়ে ডেকে কেন নিয়ে গেলি না? ও ভাইপো তুই ফজরের সময় চলে গিয়েছিলিস, তুই আমার দরজা ভেঙে ফেলতে পারলি না? তুই মসজিদে গিয়ে নামাজ পড়েছিলিস, তুই আমার কানটা ধরে তো টেনে নিয়ে যেতে পারলি মসজিদে যাওয়ার জন্য। ইস, সত্যি কত বড় ভুল করেছিলাম জানিস। 4টে উত্তর সেদিন জাহান্নামী দেবে। প্রথম কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তর জাহান্নামী দেবে। জাহান্নামী বলবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, সম্পদ ছিল, স্ট্যাটাস ছিল, সুন্দরী বিবি ছিল, স্মার্টফোন ছিল, আইফোন ছাড়া চলতাম না, বুলেট ছাড়া ঘুরতাম না, এসি ছাড়া ঘুমাতাম না, কোনোদিন সুন্দরী নারী ছাড়া রাত কাটাতাম না, আবার মাঝে মাঝে মাল খেতাম। মাল মানে কি? মাল খাওয়া লোক সমাজে তৈরি হয়ে গেছে। সবকিছু ছিল, কিন্তু আমাদের মধ্যে কখনো নামাজ
ছিল না। নামাজ থাকলে আজকের জাহান্নামে কখনো আসতে হতো না। দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনুত ইমুল মিসকিন, আর মিসকিনদেরকে কখনো খাদ্য খেতে দিতাম না। আর 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আলেম ওলামা দ্বীনের দায়ীদেরকে কোরআন প্রচার করতে যারা ইমাম সাহেব মৌলভী সাহেব আল্লাহওয়ালা ব্যক্তিদের আলেম ওলামা টুপি দাড়ি ওনাদের সব সময় আমরা সমালোচনা করতাম। খালি মনে করতাম মৌলভীরা কি করে, এদের কি সমাজে কাজ আছে। আলেম ওলামাদের টিটকারি বিদ্রুপ করতাম, নামাজি পরেশগার লোককে ঠাট্টা বিদ্রুপ করতাম। আর 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করেছিলাম, ভেবেছিলাম কিয়ামত বলে কিছু নাই, মরণ হয়তো হতে পারে, কবরে লাশ তো পচে যাবে, আবার উঠতে হবে না। আল্লাহ বলছে ফামা, এই কথাটা শুনলে চোখ একদম চরকাজ হয়ে যায়। বলে কি কথা বলুন? আল্লাহ বলছে যারা এই 4টে বিশ্বাস নিয়ে মরেছে, 1 নম্বর নামাজ কাজা করত, 2 নম্বর মিসকিনকে খেতে দিত না, 3 নম্বর সব সময় সমালোচনা করত, 4 নম্বর কিয়ামতকে বিশ্বাস করত না। আল্লাহ বলছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, কিয়ামতের দিন এমন কোন সুপারিশকারী নাই যে এই ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। ডাক মিলাদের মৌলবী, ডাক পীর সাহেবকে ডেকে আনো, ডাক বক্তাকে ডেকে আনো, বেনামাজির পক্ষে কোনো উকিল পাওয়া যাবে না। জীবনে নামাজ পড়ে না, পেশাব করে পানি নেয় না, আর 40 দিন মিলাদ দিয়ে মাথায় পাগড়ি মারে বসে আছে। কি আর যখন মিলাদ হচ্ছে তখন হুজুরের দোয়াটা কি, রব্বানা যালামনা, এত লম্বা টান দিচ্ছে। যার বাড়ি মিলাদ হচ্ছে সে মাথায় পাশে বসে আছে, আর হুজুর কেঁদে 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 চোখ লাল হয়ে গেছে, দাড়ি থেকে পানি জামা ভিজে গেছে। ফেরেশতা এসে বলছে সর্বনাশ, যার বাপ মরেছে তার চোখে পানি কই? কি গো, যার বাপ মরেনি তার চোখ ভিজেছে, আর যার বাপ মরেছে তার চোখে পানি দেখেছেন কোনদিন? বাড়িওয়ালার চোখে পানি আসে? আসে না। পানি আসে কার? আমার মতো হুজুরের। কেন? আমি তো পাবো কিছু হাদিয়া। মনে রাখবেন, ইমাম সাহেবকে কখনো এই সব ব্যাপারে প্রেসার ক্রিয়েট করবেন না। ইমামের কাছে একদিন গিয়ে আব্বার জন্য কবর জিয়ারতটা শিখে নেবেন, যে কিভাবে কবর জিয়ারত করলে আমার আব্বার কবরটা শান্তি পাবে, এটা শিখে নেবেন। বলুন ইনশাআল্লাহ। জিকিরের 4 নম্বর অর্থ হলো, 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে যে সন্তান আছে ভাই, ওটা আপনার কাছে আমানত। ওই সন্তানকে নামাজি বানানো, শিক্ষিত করানো, কোরআন শেখানো, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখা, এটা এই 2 ইমাম সাহেব কোনোদিন করবেন না। তারা বলে দিয়েন তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ জুবায়ের 364 দিন আপনার এখানে আসবই না, আর কোনোদিন কোনো প্রয়োজনও আসার নেই। আমি বলে দিয়ে গেলাম, দায়িত্ব শেষ হয়ে গেল। আপনাকে আপনার বাড়ির বক্তা হতে হবে, আপনাকে আপনার স্ত্রীর অভিভাবক হতে হবে। নামাজের সময় মসজিদে বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, আপনার মেয়েটাকে শিক্ষার জন্য আপনি প্রয়োজনে তাকে প্রেসার ক্রিয়েট করবেন। আপনার বাচ্চাটা দ্বীন ইসলাম অনুযায়ী চলছে কিনা প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। নেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। জিকিরের 3 নম্বর অর্থ বলেছি নামাজ। জিকিরের 4 নম্বর অর্থ হলো, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ, জিকিরের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন। কি বললাম? আল্লাহর আইন। সুদ খাওয়া না, আইনটা মৌলভী সাহেবদের ফতোয়া, তাই তো? সুদ খাওয়া যাবে না, ইমাম সাহেবের ফতোয়া তো? বলছে হ্যাঁ, অবস্থা দেখো। পূর্বার পীর সাহেব বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না, বৈশাখ আল্লাহ মাহজুর লিখে দিয়েছে সুদ খাওয়া যাবে না, তৌলিগ জামাতের লোক বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না, আবু হানিফা রাহমাতুল্লাহ বলে দিয়েছে সুদ খাওয়া যাবে না। এটা হুজুরদের ফতোয়া? পাগলা কথাকারে। সুদখোরের কাছে হুজুর বসে 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 বলে দিচ্ছে সুদ খেও না, বললে মৌলবীরা এদের কথা শুনলে আর চলবে? এদের না আছে ভালো গাড়ি, বিসমিল্লাহ, না আছে বাড়ি, না আছে স্ট্যাটাস, হুজুররা কি আছে? বর্তমান যুগে বাঁচতে হলে সুদ খেতে হবে, বর্তমান যুগে বাঁচতে হলে মদের ব্যবসা করতে হবে, বর্তমান যুগে যদি তুমি তাল মিলিয়ে চলতে চাও, তোমাকে পাঞ্জাবি টুপি এসব পরা যাবে না। কি করতে হবে? দাড়িটা চাঁটতে হবে, গোপটা বড় করতে হবে, মাথার চুলটা বিরাট কোহলির মতো রাখতে হবে, জিন্সের ফাটা প্যান্ট পরতে হবে, মেয়েকে বোরকা, বলছে ওসব পরালে স্মার্ট হওয়া যাবে না, একদম টাইট ফিট স্কিন টাইট গেঞ্জি কিনে দিতে হবে, আর পায়ের তলায় একটা প্লাজো কিনে দিতে হবে, আর মেয়ের একটা হাতে স্মার্টফোন দিতে হবে, তবে বর্তমান যুগে স্ট্যাটাস বজায় থাকবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? হ্যাঁ,
আল্লাহ বলছে আমার আইনকে যারা অমান্য করবে, সুদ খেও না আল্লাহর আইন, মদ পান করো না আল্লাহর আইন, নারীকে নির্যাতন করো না আল্লাহর আইন, ধর্ষণ করো না আল্লাহর আইন, ওজনে কম দিও না আল্লাহর আইন, বাপ মাকে কষ্ট দিও না আল্লাহর আইন, নামাজ কাজা করো না আল্লাহর আইন। বলুন অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুদের কথা ছেড়েই দিলাম, তারা তো নন মুসলিম, মুসলমান হয়ে মুসলমান দাবি করে আল্লাহকে রসুলকে বিশ্বাস করি, তারা কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে না করে না? একটা হিন্দু কোরআন পুড়িয়ে দিলে বা কোরআনের বিরুদ্ধে কথা বললে, এই নুপু শর্মা কিছু বলেছিল সব চলে গেছে, না আমরা জিহাদ চাই, নুপু শর্মা বিরুদ্ধে জিহাদ করবে। আর তোমার বাড়িতে যে কোরআনটা ধুলোর মধ্যে পড়ে আছে, এলসিডি কিনেছো 40,000 টাকা দিয়ে, প্রত্যেকদিন 3 ঘন্টা করে সময় দিচ্ছ, বিবি কোনোদিন কোরআন খুলেই দেখে না। হুজুর বললে হুজুর তোমার হুজুর বাড়ি থেকে বলছে দেখি চাচি কন্টেন্ট দাও দেখি পড়বো, কোরআন তুলে দেখছে 12টা টিকটিকি, 16টা আরশোলা, 14টা উই পোকা, 15টা তেলা পোকা, চতুর্দিক থেকে বার হয়ে চলে গেল। আর কোরআন শরীফের দিল এখান থেকে ওপারে কেটে ওপারে পুরো একদম ছিদ্র করে দিল। কি ঠিক বলছি না ভুল বলছি? কারা কোরআনের অপমান করছে ভাই? হিন্দুরা খ্রিস্টানরা করছে না? তারা হয়তো একটা দুটো কথা কোরআনের বিরুদ্ধে বলছে, কিন্তু মুসলমান কোরআনের সাথে বেশি বেয়াদবি করছে। মুসলমান করছে, কোরআনকে ফেলে রেখেছে ধুলোর মধ্যে। প্রত্যেকটা কোরআন বাড়িতে তুলে দেখুন, যদি ধুলোর মধ্যে না থাকে আমার কানটা এক্ষুনি ঘুরে এসে এই এতগুলো ক্যামেরার সামনে কানটা পাকিয়ে ছিঁড়ে নিয়ে নেবে যে আপনি আব্দুল্লাহ জুবাইর মিথ্যা কথা বলছেন। কোরআন ধুলোর মধ্যে পড়ে আছে, ধুলোর মধ্যে কোরআন পড়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছেন আমি যেগুলো হারাম করেছি হারাম বলে ছেড়ে দাও, যদি তুমি ছাড়ো তাহলে তুমি মুমিন। বলুন সুবহানাল্লাহ। আর আমি যেগুলো ফরজ করেছি মেনে নাও। নাম্বার 1, এই অনেকে বলে কি জানেন 130 ফরজ বলে না, আরে শুনছেন না কেন? বললে 130 ফরজ নামাজ শিক্ষা বইতে লিখে দিয়েছে না। আল্লাহ যতগুলো হুকুম করেছেন সবগুলো কি ফরজ? 130 কে আপনাকে বলেছে? 100, 150, 200 হতে পারে। তো আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ যতগুলো নিষেধ করেছি আমার হুকুমকে তোমরা মেনে নেবে। মূলত আল্লাহর হুকুম সকলে মানবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম না মানার কারণে শয়তান কি হয়েছে? ইবলিস, শয়তান কিন্তু পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না সেজদা দিতে বাকি আছে। বাদুড়িয়া থানায় এসেছে, স্বরূপনগরে সেজদা দিয়েছে, বসিরহাটে দিয়েছে, মালঞ্চে দিয়েছে, ওদিকে বাংলাদেশে দিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইংল্যান্ড, হল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, পৃথিবীর সব জায়গায় শয়তান সেজদা দিয়েছে। ওটা নিজের খুশি মতো দিয়েছে। আর আল্লাহ যখন হুকুম করছে সেজদা দাও, সেই সময় শয়তান সেজদা দিতে অস্বীকার করেছে। সুতরাং আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো আল্লাহর বান্দা। কার হুকুম মানবো? জোরে বলেন। আল্লাহর হুকুম মেনে আজ থেকে লটারির টিকিট ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বলুন। আল্লাহর হুকুম মেনে আজ থেকে আমরা বিবিকে বেপর্দা করব না ইনশাআল্লাহ, বলুন। আল্লাহর হুকুম মেনে কোনোদিন বিবিকে আর ওই সুদখোর অফিসারের কাছে বন্ধনে পাঠাবো না, বলুন ইনশাআল্লাহ। তবে বন্ধন এলাকায় নেই, ওসব বলে লাভ নাই, কি তাই তো? সব জায়গায় ছেয়ে গেছে তো, যাই হোক ওসব বলে লাভ নাই, বললে বাবা আবার সমস্যা আছে। সবচাইতে বন্ধনের ছোট পাপটা নিজের মায়ের সঙ্গে বিয়ে করে রাতে থেকে যাওয়া। হ্যাঁ, এটা নবী বলে গেছেন, আমার কথা নয়। আপনি হাদিস পড়লে বুঝতে পেরে যাবেন। বন্ধন মহিলা সমিতি সুদের টাকা নিয়ে সংসার খাটানো, এর ছোট পাপ নিজের মাকে বিয়ে করে নেওয়া। বুঝতে পেরেছেন না? কি আর বলবো? আর সবচাইতে বড় পাপ, 3 পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইন 278 নম্বর আয়াত, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। খালি এই দুটো মাথায় রাখবেন। সুদের বড় পাপ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, আর সুদের ছোট পাপ নিজের মাকে বিয়ে করা। এবার এটা যাদের কানে পৌঁছে গেছে, যদি মনে করেন না এটা আমি শুনতে চাই না, হ্যাঁ এবার সুদের টাকা খাবো, তা আপনি খান। আর যদি বলেন না আমার বিবিকে আমি ওই মায়ের সঙ্গে জেনা করাবো না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করাবো না, তাহলে কাল থেকে একটা হালাল ব্যবসা করবেন, বরকত কে দেবে? আল্লাহ। আল্লাহ বলছেন কোরআন হলো, কোরআনের আরেকটা অর্থ হলো আল্লাহর আইন। আর আল্লাহর আইনকে যারা মানবে না শাস্তিটা আবার শুনেন। কোরআনের জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর আইন। ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك
আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এগুলো বানাচ্ছে নাকি আল্লাহ কোরআনে বলেছে। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত, সূরার নাম হলো তাহা। আল্লাহ বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, এখানে জিকিরের অর্থ কি বলেছি? আল্লাহর হুকুম। আল্লাহ বলছে শোনো, আমার হুকুম থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, নাম মুসলমান কিন্তু হাঁটুর উপরে কাপড় পরে, নাম মুসলমান নামাজ কাজা করে, নামটা মুসলমান শুধু নাম মাত্র মুসলমানই দিয়েছে, মিথ্যা কথা বলে, নাম মুসলমান মেয়েকে ঠকিয়েছে, ছেলেকে ঠকিয়েছে, নাম মুসলমান খালি ঝেড়ে খাওয়ার ধান্দা, 2 নম্বরই করে খায়, কেউ টাকা পেলে জীবনে দেয় না। আল্লাহ বলছে এর মতো প্রতারক কখনো মুসলমান হতে পারে না। আমার আল্লাহ তাই বলছে ওয়ামান আরাদা আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে। এখানে জিকির মানে আমার হুকুম, আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জন্য দুনিয়ার জীবিকা রুজিটা তার জন্য সংকীর্ণ করে দেব। তুমি যখন আমার হুকুম মানবে না, টাকা প্রচুর থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। আমার হুকুম যখন তুমি মানবে না, তোমার বিবি সুন্দরী থাকবে কিন্তু ওর কাছে ভালোবাসা পাবে না। শুনছেন আপনারা? খুব সুন্দর বিবি, সবার দেখে হাসে, সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে মোটেও হাসে না। কি গো, দুলাভাই আসলে গায়ের সঙ্গে বসে গা দিয়ে ঠেস দিয়ে গল্প করে, করে না করে না? দেওরের সঙ্গে গল্প করে, আর বিছানায় স্বামী গেলে বলে সরে সব, শরীরটা বড্ড খারাপ লাগছে, আমার দিকে ফিরবেন না। শুনছেন না? শোনেন না? আল্লাহ বলছে তুমি বিবিকে বিপর্দা করেছো, এটার রেজাল্ট এই। আমার হুকুম যখন তুমি মানবে না, তোমার জীবিকা রুজিকে সংকীর্ণ করে দেবো, ভোগ করতে পারবে না। প্রচুর টাকার মালিক যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসার জন্য দান করে না, 40 বছর বয়সে সুগার হয়ে গেল, তার 3 বছর পরে কিডনি খারাপ হলো, চোখে ছানি পড়ে গেল, কানে কালা হয়ে গেল, এবার ব্লাড ক্যান্সার হয়ে গেল, জমি এদিকে 40 বিঘে, শুয়ে শুয়ে বলছে রব্বানা, জন বয়সে মসজিদ মাদ্রাসার জন্য যদি কিছু দিতাম, ইতিমখানায় যদি কিছু দিতাম, আল্লাহ জমির টাকাটা নিয়ে গরিবকে যদি দিতাম, আজকের এই বিছানায় পড়ে এখন মনে হচ্ছে জমি কোনো কাজে লাগলো না। যার 8টা 10টা 12টা ছেলে, ওই ছেলেগুলো আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, ওই ছেলেগুলো সবগুলোকে শিক্ষিত বানাবেন, একটাও ছেলে মূর্খ রাখবেন না। মূর্খ ছেলে মানে বাপের সবচাইতে বড় দুশমন। মূর্খ মানে দুশমন, এটা লিখে রেখে দেন, এটা কেউ বলবে না। মূর্খ মানে কি বললাম বাবা? বলুন। মূর্খ মানে দুশমন। ছেলে মাল খেয়ে এসে বাপের বুকে বলছে এই টাকা দিবি, মাল খা না ধুনে দেবো, কি দুশমন না? দুশমন না? ওটা পাড়ার লোক বললে ও কেস করে দিত না? হ্যাঁ, ছেলে রাত 12টার সময় জুয়া খেলে, তাস খেলে, বলছে ওই বুড়ো ঘর থেকে বার হ। বাড়ির লোক, বাইরের লোক যদি বলতো ঘর থেকে বার হ, তো তার পরদিন পঞ্চায়েতে বিচার দিয়ে মাল মাথা ফেড়ে দিত মেরে। কি গো, ছেলে দুশমন হয়ে গেছে। ছেলে কেন দুশমন হয়েছে? ছেলের হাতে আপনি শিক্ষা দেননি, স্কুলে পাঠাননি, কলেজে পাঠাননি, ইউনিভার্সিটি পাঠাননি, ওকে আল্লাহর কালামটা শিক্ষা দেননি। প্রচুর ছেলে আছে কোরআন পড়তে পারে না, প্রচুর ছেলে আছে স্কুলেই যায়নি, নিজের নামটা সই করতে পারছে না। আগের যুগটা ছেড়ে দিলাম, বর্তমান যুগে কেন মানুষ মূর্খ থাকবে? আগে অভাব ছিল, আগে মানুষের ঠিকমতো খাওয়া হতো না, আগে স্কুল এতটা অ্যাভেলেবেল ছিল না, আগে অনলাইন পড়াশোনা সিস্টেম ছিল না, কিন্তু এখন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সব ঘরে ঘরে। কি বাবা আছে না নাই? এরপরে তুমি শিক্ষার গুরুত্ব দিচ্ছ না। ছেলে 16 বছর বয়স হলো, বললো যা ব্যাঙ্গালোরে চলে যা, মুম্বাই চলে যা, হায়দ্রাবাদে চলে যা, যাবি মাসে মাসে টাকা পাঠাবি। ও কি টাকার এটিএম? আরে বলছেন না কেন? ছেলে টাকার এটিএম না। আপনার ছেলে 22-23 বছর হওয়া পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ কমপ্লিট করিয়ে কোরআনটা শিখিয়ে এইবার ওকে একটা কাজ করতে দিন।
এবার কাজ করুন। ও যখন লেখাপড়া শিখে একটা কারখানায় যাবে, মাধ্যমিক পাস থাকলে ওই কারখানারও একটা ম্যানেজার হতে পারতো, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে ইংলিশটা পড়তে পারলে ও ওই কারখানার একটা ম্যানেজার হতে পারতো, কলম শুধুকারী হিসাবটা সই করবে, মাসে 22,000 টাকা পাবে। ও পড়াশোনা শিখেনি, গাধার মতো খেটেই যাচ্ছে, মাসে শেষে ওর বেতন কত? 6,000 টাকা। ও তো ইংলিশ জানে না, ও তো বাংলা জানে না, ওই ফ্যাক্টরিতে কাজ করে। আর একজন খালি বসে বসে কে গাড়ি ঢুকছে, মাল দিচ্ছে, মাল এক্সপোর্ট করছে, মাল ইনপুট করছে, বসে বসে কম্পিউটারে লিখছে, মাসে 25,000 টাকা মাইনে। কি ঠিক বলছি না ভুল বলছি? আর তোমার ছেলে পড়েনি, ওই গাধার মতো খেটে গিয়ে রাত দিন খেটে মাসে শেষে 6,000, আর উল্টো পাল্টা করলে ধুনে দেবে। এটা শিক্ষা, এটা মাথায় রেখে দেবেন। সকলে বলুন আমরা আমাদের সন্তানকে লেখাপড়া শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। মোদিকে দোষ দিয়ে লাভ নাই, বিজেপিকে দোষ দিয়ে লাভ নাই, হিন্দুদের দোষ দিয়ে লাভ নেই, খ্রিস্টানদের দোষ আপনি কি করে দিচ্ছেন? আপনি কি করে বলছেন ওরা আমাদের শত্রু? আমাদের মুসলমানদের সবচেয়ে শত্রু, বড় শত্রু হলো অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতা। আজ মুসলমান, প্রচুর মুসলমান আছে দেখে 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 একটা কোরআন পড়তে পারে না। প্রচুর মুসলমান আছে নিজের বাপকে বাপ বলে স্বীকার করে না। কি আছে না নাই? বাপকে বাপ বলে ডাকে না। এটা কেন হয়েছে? ওর মধ্যে শিক্ষা নাই বলে। একটা মুফতি সাহেব, একটা আলেমের নাম বলুন যে তার বাপকে কাঁদিয়েছে, মাকে কখনো কাঁদিয়েছে, মাকে খেতে দেয় নাই, ঘর থেকে বার করে দিয়েছে, জীবনে পাবেন না। যখন কোরআন শিখবে সন্তান, ইলম অর্জন করবে, বাপ মাকে পীরের শ্রেষ্ঠ আসন দান করবে। আর সন্তান যখন কোরআন জানবে না, শিক্ষা তার মধ্যে থাকবে না, হালাল হারাম মদ পথ একদম ধুনে দেবে, ওর কাছে কোনো বাদ বিচার থাকবে না। তাই আল্লাহর কোরআনের দ্বিতীয় চতুর্থ জিকিরের অর্থ হলো আল্লাহর আইন জীবনের প্রত্যেক জায়গায় মানতে হবে। মানবো বলুন ইনশাআল্লাহ। আপনি বেঁচে থাকতে থাকতে আপনার ছেলে আপনার মেয়ের মধ্যে জমিগুলো ফয়সালা করে দিন। আপনি হাজী সাহেব মুখে দাঁড়িয়ে রেখেছেন, কাবা শরীফে গিয়ে কাঁদছেন, আর এই জমি ভাগ করছেন না কেন? হ্যাঁ, বলছেন না আমার ছেলেপুলেরা ওরা খাবে। ঠিক আছে, আপনি ছেলের জমি যতটা দিয়েছেন, মেয়ে তার হাফ দিয়ে তবে কবরে যাবেন। আর যদি ছেলেগুলোর জন্য জমিটা লিখে দেন, মেয়েদের নামে জমি না দেন, কিয়ামতের দিন আপনার হজ, আপনার দাড়ি, আপনার টুপি বেইনসাফি নাইনসাফি হক মারার জন্য জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। মাথায় রেখে দেবেন। মানুষের হক মেরে জান্নাত খুঁজবেন না, মানুষের হক মেরে সেজদায় গিয়ে জান্নাত পাওয়া যায় না। আগে জনগণের হকটা প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকারটা ফিরে দিতে হয়। আল্লাহ বলছেন যারা আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তাকে অন্ধ করব। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। কিয়ামতের দিন বান্দা বলবে আল্লাহ আজকের হাসরের ময়দানে জান্নাত কোথায়, পুলসিরাত কোথায়, মিজান কোথায়, নবী কোথায়, কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ বলল দুনিয়াতে বড় বড় মোটা মোটা দুটো চোখ দিয়েছিলাম, 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম। এগুলো থাকার পরে যখন আমার আইন তুমি মানলে না, আমার স্মরণ যখন তুমি করলে না, ওই চোখটা আমি কেড়ে নিয়েছি। আজকে তুমি জাহান্নাম ছাড়া কিছু দেখতে পাচ্ছ না। যারা ওই আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন কাফেররা শুধু জাহান্নামটাই দেখতে পাবে। আমাদের সমাজে কিছু প্রাণী আছে জানেন, যারা রাত্রেবেলা ছাড়া দেখতে পায় না। কি গো? হ্যাঁ, কি আছে? চামচিকা আর বাদুড়, এরা দিনের বেলা বার হয়, দেখেছেন দিনের বেলা বাদুড় না? পেঁচা, চামচিকা, বাদুড় রাত হলে তবে এরা বার হয়, দিনের আলোতে চোখ বুজিয়ে যেন কিছু দেখতে পায় না। তো জাহান্নামীরা কিয়ামতের দিন পেঁচা, বাদুড়, চামচিকার মতো খালি এরকম দেখবে, আর চোখ খুলে দেখবে খালি আগুন দেখছে। কি দেখছে বলো? ওরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার অন্ধ করলে। আমি দুনিয়ায় মোবাইল দেখতাম ঘন্টার পর ঘন্টা, বাজারে বসে গল্প করতাম, হালাল হারাম কত কি না দেখেছি আল্লাহ, খারাপ জিনিস ভালো জিনিস সব দেখেছি। আল্লাহ সে চোখ দুটো গেল কই? আল্লাহ সত্যি কি আমার চোখে সমস্যা হয়েছে? আল্লাহ বলবে শোনো, ক্বালা কাদালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকাল ইয়াউমা তুনসা। তুমি দুনিয়াতে আমার স্মরণ হতে, আমার বিধান হতে যখন তুমি ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনগুলো যখন তুমি দেখতে পাওনি, আমি আল্লাহ ভেবেছি আখিরাতে তোমার চোখটা রেখে কোনো লাভ নাই। তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আখিরাতে তোমারও ভুলে গেলাম। তাই আখিরাতে যদি জান্নাতি হতে চাই, আল্লাহর হুকুমগুলো সকলে মানবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহর হুকুমের সঙ্গে বিরোধিতা করবেন না। আল্লাহর হুকুমকে সকলে মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলবো, হালাল খাবো, বলুন ইনশাআল্লাহ। জিকিরের 5 নম্বর অর্থ হলো আল্লাহর স্মরণ। কি বলেছি বাবা? জিকিরের 5 নম্বর অর্থ আল্লাহর স্মরণ। কোথায় লেখা আছে? চলুন কোরআন। ফাযকুরুনি, কি সুন্দর কথা আল্লাহ বলছেন।
আল্লাহু আকবার। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে হবে না? চলতে বসতে উঠতে স্মরণ করবে বান্দা তুমি। কেন? কারণ তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ। পশ্চিম বাংলায় তৃণমূল, সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, কি আছে না? নাই। কেউ যদি বাড়িতে বসে বসে জিকির করে, সালাম ফিরিয়ে মাথায় হাত দিয়ে মমতা 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 33 বার মমতা শুনছেন? হ্যাঁ। 34 বার রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল 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 34 বার। আর 33 বার মোদি 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 মোদি। কতবার হলো বলছেন না কেন? 100 বার। 33 33 34, 33 বার মমতা, 33 বার রাহুল, 34 বার মোদি। সন্ধ্যাবেলা তিনজনে টিভির সামনে এসে বলবে, ওই পূর্ব জয়নগরে বাদুড়িয়া থানায় আমার একজন ভক্ত আছে, আমার নাম স্মরণ করেছে, ওর টাকাটা দিয়ে দাও, ওর ঘর দিয়ে দাও, ছেলের চাকরি দাও। সন্ধ্যাবেলা নবান্নে বসে মমতা ব্যানার্জি মিটিং করবে, তাই তো নাকি? আরে বলছেন না করবে? আপনি সারাদিন মমতা মমতা জিকির করলে করবে? আমার আল্লাহ বলছে, শোনো, তুমি যখন দুনিয়াতে বসে দোকানে, কাজের ফাঁকে, খাওয়ার মাঝে, ঘুম থেকে উঠে কিংবা শুতে যাওয়ার পরে একবার যখন বলেছো আল্লাহু আকবার, কি সুন্দর নাম আল্লাহু আকবার, একবার যখন আমার স্মরণ করেছো, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমার মতো বান্দার নামটা স্মরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি দাঁড়াতে বসে উঠে শুয়ে আমার স্মরণ করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। জোরে হবে না? গল্প করছি বলে মনে হচ্ছে। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 191 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে, শোনো, আমার বান্দাদের মধ্যে দাঁড়িয়ে তারা স্মরণ করে, বসলে আমার স্মরণ করে, শুয়ে আমার স্মরণ করে। জোরে বলো। যারা প্রকৃত জাকেরিন, প্রকৃত আল্লাহর বান্দা, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে, বসলে আমার স্মরণ করে, শুয়ে আমার স্মরণ করে, আর পৃথিবী নিয়ে ভাবে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, পৃথিবীতে তুমি অনর্থক কিছু সৃষ্টি করনি। সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও। তাই সকলে বলুন, দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় জিকির করব কার? জোরে বলুন। আবার নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, জিকির হবে কার? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম ওয়াই জুনুবিকুম। 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 103 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ফাইদা কাদাইতুমুস সালাত, নামাজ যখন হয়ে যাবে, আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহ স্মরণ করো, কিয়ামা ওয়া কুদা ওয়ালা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে।
তার মানে কি নামাজ হয়ে গেল মানে তোমার আর ডিউটি নাই, এটা তুমি ভেবো না। নামাজ হয়ে গেল স্মরণ করো কার? জোরে বলেন আল্লাহ। এবার বান্দা বলছে আল্লাহ কতক্ষণ জিকির করব? নামাজ পড়ে কি মসজিদে আল্লাহ 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 সারাদিন বসে জিকির করব, আর সন্ধ্যাবেলা আল্লাহ ওই 8 সালান বিরিয়ানি ফেরেশতাদের দিয়ে পার্সেল করে পাঠিয়ে দেবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? হ্যাঁ তাই মানে তাই হচ্ছে না। আল্লাহ বলছে নামাজ হয়ে গেল জিকির করো, তো বান্দা বলছে এই তো আল্লাহ জিকির করতে বলেছে, নামাজ হয়ে গেছে বসে বসে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে যাচ্ছে। দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, ছেলেগুলো বলছে আব্বা খাবে না? আল্লাহ কোরআনে বলেছে নামাজের পরে জিকির করো, এই তো জিকির করছি। তো 2:30টা বেজে গেছে, বলছে আল্লাহ তুমি তো বললে জিকির করো, তো কই সেই ফেরেশতারা কই খাবার টাবার দিচ্ছে না তো? ফেরেশতারা দুপুরবেলা রুটি আর এই মানে মটন এনে দেবে আপনার নাকি, না চিকেন এনে দেবে না? আল্লাহ ওটা জিকির বলেনি, আল্লাহ কি বলেছে? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিকিরের ভুল অর্থ আমাদের সমাজে চালু হয়ে গেছে। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 10, সূরার নাম জুমা। ফাইদা কাদাইতুমুস সালাতা, আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, এবার জমিনে যাও। কোথায়? মসজিদ আর নয়। সালাম ফেরানোর পরে দোয়া দরুদ পড়ার পরে দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, চাষ করো, ক্ষেত খামারে কাজ করো, জব করো, আর কাজের মধ্যে তুমি যেন আমার স্মরণ ভুলে যেও না। জোরে বলেন। বলে হুজুর কাজের মধ্যে জিকির কি করে হবে? তুমি জমিনে চাষ করবে, চাষের সময় মনে রাখবে যেন পরের জমি চাষ করা। জোরে বলো। তোমার মনে হবে রব্বানা, পরের জমি চাষ করলে আল্লাহ কিন্তু পিঠের চামড়া রাখবে না। ওই জায়গায় জিকিরের অর্থ হলো চাষের সময় যেন তুমি পরের জমি নিজের বলে দখল। প্রচুর মুসলমান আছে, ওর পাশের জমি থাকলে বুঝতে পারা যাবে কত বড় আল্লাহর ওলি। কি গো, ওর পাশে ঘর বাঁধলে বোঝা যাবে কেমন ফেরেশতা। 1 বিঘত না 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, বরং পাশের জমি নিজের বলে চাষ করে। নবী বলল 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। খাও চাচা, কত মাল খাবে খাও। 7 তবক জমিন খালি 1 বিঘত নিলে। আর জোর করে যারা দোকান দখল করেছে, ঘর দখল করেছে, ওদের শাস্তি কি হবে আপনি এবার ভেবে নিতে পারেন। আল্লাহ বলছে নামাজ হয়ে গেল জিকির করো। তুমি অফিসে ডিউটি করছো, ডিউটি করার সময় 10টা থেকে 4টা, দুপুরে 1 ঘন্টা টিফিন, এই 10টা থেকে 4টা যেন 1টা মিনিট তুমি বসে বসে সময় নষ্ট করো না। তুমি যতক্ষণ ডিউটি করবে অন্তরে ভয় থাকবে কার? জোরে বলুন। মালিক বলছে ঘরটা গেঁথে দাও, বলে মালিক চলে গেল কাজে। 3টের সময় মালিক এসে বলছে কতটা কাজ হয়েছে? বলছি এতগুলো ইট গেঁথেছি, দেখতে পাচ্ছ না? পুরো বসে বসে ছিল। 8 ঘন্টা কাজ করেছে 20 মিনিট, বিড়ি খাচ্ছে 20 মিনিট, পেশাব করতে 20 মিনিট, দুপুরে পান্তা, পুরো 3 ঘন্টা ফাঁকি দিয়েছে। পয়সা নিচ্ছেন, হালাল হচ্ছে তো? আরে বলছেন না কেন? ওখানে কাজের মাধ্যমে তুমি এই স্মরণটা করো যে আমি এখানে 1টা মিনিট তাকে ফাঁকি দিতে পারবো না, ফাঁকি দিয়ে পয়সা নিতে পারবো না। ওখানেই ওটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওটা আল্লাহর স্মরণ। তুমি যখন দোকানে মাল বিক্রি করছো, তুমি ওই কাস্টমার বোকা বলে বা কাস্টমার বাচ্চা ছেলে বলে ওজন ঠকিয়ে দিলে, অনেক বলবো যে এখন তো কম্পিউটার পাল্লা, এখন কি ওজন ঠকানো যায়? হ্যাঁ যায়। কিরকম বলবো? কম্পিউটার পাল্লায় মাল দিচ্ছে, দিকে আলু কিনতে গেছি, মাছ কিনতে গেছি, তো মাছ তো আর পাল্লায় তুলে দেবেন, একটা ওই কাঠের বা প্লাস্টিকের ঝুড়ির উপরে দিয়েছি। দিয়ে দেখলো, বললো এই তো 1 কেজি 10 গ্রাম বেশি দিয়েছি। তোমার এই যে কাঠের ঝুড়িটা, এটা তো কই ওজন করে না, ওটা তো মাছের সঙ্গে আমি কিনবো না। কিনবো না। পরে ওর থেকে দেখলাম 30 গ্রাম 40 গ্রাম বাদ দিয়েছি। এটা লোককে ঠকানো। আল্লাহর জিকির নামাজের পরের অর্থ হলো কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, যেখানেই থাকুন খালি মনে মনে এই ভয়টা রাখবেন আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আমি 2 নম্বরই করে মাল ইনকাম করতে পারবো না, আমি ব্যবসায় ফাঁকি দিতে পারবো না, ওজনে কম দিতে পারবো না। এটার নাম কি বাবা? জিকির। আল্লাহ এটাই বলছেন। এবার বান্দা প্রশ্ন করছে, আল্লাহ যদি আমি জিকির করি আমার কোনো লাভ হবে কি? কি লাভ হবে? বলছেন না কেন? যদি আমি জিকির করি লাভ হবে কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবিহিম মিন যিকিরিল্লাহ আলা ইন্না যিকরাল আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 28 নম্বর আয়াত সূরার নম্বর আয়াত আল্লাহ বলছে শোনো আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমানদার তারা জিকির করে মনে তারা শান্তি অনুভব করে। আচ্ছা মাছ কোথায় থাকে? গাছে থাকে তাই তো? পানি থাকে? পানিতে মাছ থাকলে শান্তি পায়। দুনিয়াতে মাছ উঠে গেলে মাছের তখন অক্সিজেন শেষ হয়ে যায়, মানে পানিতে যেটা মাছের জন্য প্রয়োজন ওটা দুনিয়াতে থাকে না। মাছ তখন বেশিক্ষণ বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ চলতে পারে না। কোন মুমিন ব্যক্তি জিকির ছাড়া 1 সেকেন্ড সময় নষ্ট করতে পারে না। চলতে বসতে উঠতে জিকির করবে কার? আল্লাহ। তাই কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমানদার তারা জিকিরে মনে মনে শান্তি পায়। জোরে বলো সুবহানাল্লাহ। যারা দেখবেন প্রকৃত নামাজি, প্রকৃত কোরআন পড়নেওয়ালা, আসরের ওয়াক্ত হয়ে গেল খালি বলছে মসজিদ কোথায়, বলছে এখান থেকে 2 মিনিট, বলে চল মসজিদে যাব। মসজিদ খোঁজে, খোঁজে না খোঁজে না। যারা প্রকৃত নামাজি হ্যাঁ মসজিদ খোঁজে। যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা রাত হয়ে গেলে তাহাজ্জুদ ছাড়া তারা ঘুমায় না। মাতাল রাত্রে বেলা মাল ছাড়া ঘুমায় না। যারা খারাপ নারীর সঙ্গ নিয়ে ফেলেছে রাত্রে বেলা খারাপ নারী ছাড়া ঘুমাতে পারে না। যারা টাকার পিছনে ছুটছে ও দিনে একটা মোটা টাকা ইনকাম না করে ঘুমায় না। আর যারা আল্লাহওয়ালা, আল্লাহর জাকিরিন বান্দা হয়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে যারা, আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমানদার, আল্লাহর জিকির আল্লাহর স্মরণে তাদের অন্তরে শান্তি আসে। শান্তি মদে আছে, গাঁজায় আছে, টেনশনে মদ খাচ্ছে, মাল খাচ্ছে, টেনশনে দেখি ঘুমের ওষুধ খাচ্ছে খেপা। আবার কিছু কিছু যুবক ছেলে খুব টেনশন হচ্ছে বলে কানে হেডফোন দিয়ে গান শুনছে, আর পুরাতন প্রেমিকার কথা শুনে চোখ থেকে পানি ফেলছে, জল ফেলছে। কেন বললে আমার মনে খুব অশান্তি। আল্লাহ বলছে মনের অশান্তি দূর করার জন্য মাল খেলে, সিগারেট খেলে, গাঁজা খেলে এসব কোনো লাভ হবে না। মনের অশান্তি দূর করতে পারে আল্লাহর জিকির। আর জিকিরের মধ্যে কটা বলেছি? 5টা। কোরআন পড়ো, অশান্তি দূর হবে। তুমি মানুষকে দিনের কথা বলো, অশান্তি মন থেকে দূর হবে। তুমি নামাজে দাঁড়িয়ে যাও, মনের অশান্তি দূর হবে। কি শুনছেন আপনারা? আল্লাহর হুকুম অনুযায়ী চলো, মনের অশান্তি দূর হবে। বসে বসে চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বারবার তুমি পড়ো, তোমার মনের কষ্টটা, দুঃখটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাহলে অন্তরে শান্তি আসে কিসে বাবা? ভালো বউ পেলে না, ভালো জমি পেলে না, বেশি টাকা উপার্জন করলে না। টাকা যার যত উপার্জন বেশি তার জীবনে শান্তি তত কম, এটা মনে রাখবেন। যার জীবনে দিনে 20-30 হাজার টাকা ইনকাম করে ও মাল ঘুমোতেই পারে না। কি শুনছেন? যার জীবনে যত বেশি টাকা, যত বেশি উপার্জন, তার শান্তিটা তত ছোট হয়ে আসে। পকেটে 10 টাকা আছে, রাস্তাঘাটে দোকান ফোকান যে কোনো জায়গায় আপনি শুয়ে ঘুমাতে পারবেন, পারবেন না? পারবেন। 10 টাকার জেনাই নিক কি গো, কিন্তু পকেটে যখন 100 টাকা থাকবে তখন ঘুমাতে গেলে রাস্তার পাশে ঘুমাবো, যদি আমার টাকাটা বার করে নেয় তখন একটু চিন্তা হবে। পকেটে যখন 1000 টাকা থাকবে তখন মোটামুটি ওই রাস্তাঘাটে আর নয়, তখন একটা মোটামুটি ওই দরমার বেড়া বা বাঁশের বেড়া দিয়ে একটা ঘর করতে হবে না? হবে না? হ্যাঁ। আর কাছে যখন 1 লাখ টাকা থাকবে তখন আর ওই বাঁশের বেড়া হবে, গ্রিল লাগাতে হবে। যদি 10 লাখ টাকার মালিক হয় তখন শুধু গ্রিল নয়, তখন সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, আর দামি কুকুর আনতে হবে, চোর আসলে যেন ভৌ করে জেগে ওঠে। কি বলছি বাবা? যত পয়সা বেশি তত শান্তি কম। দিনে 500 টাকা ইনকাম করে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখবেন নামাজ পড়ে বাড়ি শুয়ে পড়েছে। আর যে দিনে 10,000, 20,000, 30,000 টাকা সারা রাত জেগে ভোরের বেলা চোখ লাল করে এসে শুয়েছে, দেখছে ঘুম নাই। ঠিক হয় না? হয় না? আল্লাহ বলছেন শোনো, তোমার অন্তরটা সেদিন শান্তি পাবে যেদিন তোমার অন্তরে শুধু আমি আল্লাহ থাকবো, পৃথিবীর আর কেউ
থাকবে না। তোমার মনে, তোমার স্মরণে, তোমার স্বপনে যখন আমি আল্লাহ শুধু অধিকার পাবো, আর কারো অধিকার থাকবে না, সেদিন তুমি শান্তি পাবে। এটা বলেই আল্লাহ বলছে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে শুনে রাখো, জেনে রাখো, অন্তরে শান্তি এনে দিতে পারে শুধুমাত্র আমার জিকির। জোরে হবে না? টেনশন করলে আল্লাহর জিকির করবেন, শান্তি আনবে কে? আল্লাহ। রাগ হয়ে গেছে খুব জোরে, জামার হাতাটা গুড়িয়ে বিবির মেরে দাঁত ফেলে দিয়েছে। ভালো কাজ? আরে মারবেন দুই একটা, ভালো কাজ তো, কাজটা তো ভালো তো। কি বলছেন? রাগ হয়ে গেছে, নবী বললে তুমি আউযু বিল্লাহ পড়ো। রাগ হয়ে গেছে কারোর উপরে, তুমি প্রতিশোধ নিও না। রাগ হয়ে গেছে তুমি ওযু করো। রাগ হয়ে গেছে তুমি একটু সরে যাও। অনেক মেয়ে আছে স্বামীর সাথে ঝগড়া করে ঘরের মধ্যে গায়ে ক্রেশন দিয়ে, ঘরের মধ্যে পেট্রোল দিয়ে, ভিতর থেকে দরজা দিয়ে, জানলা থেকে বলছে এবার কি হবে, মজা দেখাবো। কি বলে না, সুসাইড করে না, মেয়েরা আত্মহত্যা করে না? আরে করে না, করে না? হ্যাঁ, স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ে পেট্রোল দিচ্ছে, দিয়ে বলছে স্বামী এবার কি হবে, মজা দেখাবো। স্বামী বলছে তোর পায়ে ধরছি, দুধটা খোল, পায়ে ধরছি খোল। বলছে যত পায়ে ধরো, পা দুবো না তো তুমি ধরবে কোত্থেকে? বলতে বলতে উপর থেকে পেট্রোল 1 লিটার মেরে দিলে, আর মাথা থেকে একটা ম্যাচ দিয়ে ফস করে ধরিয়ে দিল। আধ ঘন্টা পরে চিংড়ি পোড়া হয়ে গেল। কি পোড়া? স্বামী বেচারি ছুটে ছুটে দরজা লাথি মেরে, হয় না, পুলিশ এসে মেরে মেরে দরজাটা খুলে ওই হসপিটাল নিয়ে যাওয়ার আগে রাস্তায় শেষ। আপনি যে আত্মহত্যা করলেন না, সুইসাইড করলেন, নিজের জীবনটা নিজে শেষ করে দিলেন, বিষ খেলেন, গলায় দড়ি দিলেন, এতে লাভটা কার হলো বাবা? আপনার ছেলে 2-4 দিন পরে কেঁদে ভুলে যাবে, আপনার স্বামী 2-4 দিন পরে বিয়ে করে নেবে। আপনি যদি সুইসাইড করেন, আপনার বিবি বিয়ে করে নেবে। নেবে না? নেবে না? এখনকার মেয়েরা কেউ বসে থাকবে না। হ্যাঁ, স্বামী থাকতে ফোন করছে, আর স্বামী না থাকলে থাকবে, বিয়ে করে নেবে। তো আপনি যাদের জন্য জীবনটা শেষ করে দিলেন, আপনার আত্মহত্যা করার ঠিকানা জাহান্নাম। শুনলেন কি বললাম? কেউ যদি সুসাইড করে, কেউ যদি আত্মহত্যা করে, তার ঠিকানা জাহান্নাম। সেজন্য কোনদিন জীবনে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত আমরা নেব না ইনশাআল্লাহ। রাগ হয়ে গেছে, এলাকা ছেড়ে চলে যান, শ্বশুর বাড়ি চলে যান। না ভালো লাগে ট্রেনে উঠে যেদিকে মন চায় সেদিকে চলে যান, বাড়ি আসার দরকার নাই। ঝগড়া করে 2-4 দিন রাস্তা দূরে চলে যান, কিন্তু সুইসাইড করার মতো সিদ্ধান্ত যেন কেউ নিও না। সুইসাইড করার শাস্তি হচ্ছে জাহান্নাম। যারা বিষ খেয়ে আত্মহত্যা করবে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, গায়ে পেট্রোল থাকবে, সুইসাইড থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। ঘুম আসে না, মনে শান্তি আনার জন্য খেয়ে মদ খেয়ে কোনোদিন শান্তি আসে না। শান্তি এনে দিতে পারে আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কে শান্তি এনে দিতে পারে? আল্লাহর জিকির। যত বেশি আল্লাহ স্মরণ করবে, মনটা তত বেশি নরম হবে। আর জিকির না করলে কি হবে? আল্লাহ বলছেন ফাআইলুল লিল কাসিয়াতু কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 22 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আমার আল্লাহ বলছে শোনো, ওই সমস্ত লোকগুলো যাদের অন্তর আল্লাহ স্মরণ থেকে কাফেল হয়ে গেছে, যারা জিকির করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওরাই হলো সুস্পষ্ট বিভ্রান্ত। নারায়ে তাকবীর। আচ্ছা, এই